জাহান্নামীদেরকে আল্লাহর নবী আল্লাহর থেকে অধিকার নিয়ে সুপারিশ করবেন। আল্লাহ অর্ডার করবেন, নবী আপনি জাহান্নামে গিয়ে আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। বিনা হিসাবে জান্নাত যারা পাবে তাদের কোনো চিন্তা নাই। কারা কারা বিনা হিসাবে জান্নাত পাবে? আল্লাহর নবী এক হাদিসে বলেন, ও গরীব, ধনী লোকের 500 বছর আগে তুমি বিনা হিসাবে জান্নাত পাইবা। কোন গরীব? যে গাঁজা খায়, বিড়ি টানে, এরকম গরীব আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। 1 নাম্বার হলো ভয়। বান্দার পক্ষ থেকে ভয়, আল্লাহর পক্ষ থেকে ভয়। ইসরায়েলেরা ভয় দেখায়, এই ফিলিস্তিনের মুসলমান আমগো দেশ ছাইরা দি, না হয় আল্লাহ বলে ডাক দিলে খবর আছে। বান্দার থেকে ভয়। আল্লাহ বলেন এটা তোমার জন্য পরীক্ষা। তুমি কি ওই বান্দার ভয়ে আমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহকে ধরে রাখো? এটা তোমার জন্য পরীক্ষা। পাস যদি করতে চাও ধৈর্যের সাথে মজবুত হয়ে দাঁড়াও। আল্লাহর পক্ষ থেকে ভয়, জাহান্নামের আযাবের ভয়। বেপরদায় চললে ম্যাডাম খুশি, শালি দুলাভাই খুশি, আল্লাহ কি বেজার। এখন তুমি আল্লাহর শাস্তির ভয়ে কি পর্দা করবা, নাকি শালি দুলাভাইয়ের আদব কথা রক্ষার্থে তুমি আল্লাহকে বিরোধিতা, আল্লাহর বিরুদ্ধে যাবা? এটাই তোমার জন্য বড় পরীক্ষা। পাস করার জন্য লাগবে ধৈর্য। এরে নবীর আশিক, আল্লাহর হুকুম মতো চলতে গেলে কত ভয় আসবে, ভীত আসবে, কত কিছু আসবে। হামলার ভয়, মামলার ভয়, কোনো ভয় নাই। ধৈর্যের সাথে কদম বাড়াও, বিজয় তোমার হবে যদি ঈমান মজবুত হয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিনের কোনো ভয় নাই। মুমিন তো মুমিন হতে হবে, যেমন তেমন মুমিন হলে চলবে না। ওই হাদিসটা পড়ছি ঠিক, তরজমাটাও কইতে পারি না, কোন দিক দিয়ে কোন দিকে গেছি। বনি ইসরাইলের দল 72, আমার দল একটা বেশি 73। নবী বলেন সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। মনে আসেনি? সাহাবায়ে কেরাম বললেন যেই দলটা জান্নাতে যাবে তাদের নমুনা কি? খেয়াল করেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানবে তারা জান্নাতে যাবে আর সব জাহান্নামী, নবী এতটুকু বলেন নাই। নবী বলেন সমানভাবে আমি মুহাম্মদের যারা মানবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মেনে চলবেন তারা জান্নাতি আর বাকি সব জাহান্নামী। কি বুঝলাম? যারা বলে আমি মুহাম্মদের মানি, ওমরে ফারুকের মানি না, সাহাবাদের বিরুদ্ধে লেখে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে, আল্লাহর কসম এরা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এই এক পয়েন্ট। আর এক পয়েন্ট কি? আপনারা জানেন এই কথা, কিন্তু আর একটা কথা হয়তোবা অনেকে জানেন না। 72 দল যে জাহান্নামে যাবে এদের মধ্যে কিন্তু কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, কোনো বিধর্মী নাই, সব হবে মুসলমান। এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই বা জানলেও মনে নেই। 72 দল জাহান্নামে যাবে, কোনো বিধর্মী না, সব মুসলমানের মধ্য থেকে হবে। আল্লাহ ওই দল থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। আল্লাহ 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেবেন। দ্বিতীয়টা হলো ক্ষুধা। কি? ক্ষুধা। ক্ষুধাও একটা পরীক্ষা। বলে কি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ক্ষুধা দ্বারা বলছেন রোজা। দেখছেননি? রমজান মাস চলে গেছে, অনেক আল্লাহর বান্দারা রমজান পাইছে, রোজা রাখে নাই। এমন কেউ নাই? কি দুঃখ! কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল আমি রোজা রাখবো কেন, আমার ঘরে কি ভাতের অভাব আছে? এরকম কুলাঙ্গার নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানরাও রাখে, ইহুদিরাও রাখে। পৃথিবীর সব ধর্মে রোজা আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা বলে না খাওয়ার সাধনা।
কোন কোন ধর্মের এমন নিয়ম আছে, না খাইয়া না খাইয়া না খাইয়া সাধনা করতে করতে যদি মরো বিনা হিসাবে জান্নাত। তাহলে এই রোজার নিয়ম সব ধর্মে আছে না? তাহলে আপনি কেন মুসলমান হয়ে বলেন ভাতের অভাব আছে নাকি রোজা রাখবো কেন? আমরা তো ওদের মতো না খাওয়ার সাধনা করি না, আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। ক্ষুধার যন্ত্রণায় তুমি রোজা রাখতে পারো না, এটাই তোমার জন্য বড় পরীক্ষা। তুমি তো সন্ধ্যাবেলায় ইফতারি পাইছো, ফিলিস্তিনের মুসলমান রোজার মাস কোন রোজাও সাহারি পায় না, ইফতারিও পায় নাই। অত দূর যাও কেন? যাও ঢাকার শহরে সদরঘাট, বিভিন্ন শহর জেলা শহরে যাও, থানা শহরে কত গরিব কত অসহায় রাস্তায় ঘুমায়, বাড়ি নাই ঘর নাই বিছানা নাই, শীতের মধ্যে একটা শীতের পোশাক নাই, কত কষ্টে জীবন কাটায়। মানুষ খানা ফালায় দেয়, ওটারে টোকাইয়া টোকাইয়া খায়, ঠিক নি? ও আল্লাহর বান্দারা, সেই তুলনায় তো আল্লাহ আমাদের ভালো রেখেছেন। এখন আমি একটু ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, এই জন্য রোজা রাখবো না। তুমি ফেল, যদি পাস করতে চাও ধৈর্যের সাথে আগাও, দিন যত বড় হোক আমি আল্লাহর বিধান রোজা ভঙ্গ করব না। অনেকে রোজা রাখে নাই, আবার কেউ রাখছে তারাবি ভরে নাই, কেউ পড়ছে তারাবি পুরাটা ভরে নাই, আবার আব্বা আম্মা রোজা রাখছে, উপযুক্ত মেয়ে ছেলেরা রাখে নাই। আম্মা জান কইছিল বাবা দুই একটা রাখবিনি, বাবায় বাধা দিছে, খবরদার রোজা রাখলে চেহারা নষ্ট হবে। ওই আব্বা জানের কাছে একটু প্রশ্ন করে গেলাম, ও আব্বা জান, রোজা রাখলে আপনার সন্তানের চেহারাটা নষ্ট হবে, আপনি ভয় আছেন, কিন্তু ওই সন্তান সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে আল্লাহর দেওয়া রাতের ঘুম নষ্ট করে কবিরা গুনাহ দেখে 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 সারা রাত কবিরা গুনাহ করে রাত কাটায়, চেহারা কার্টুন হয়ে গেছে, চেহারায় কোনো আলো নাই, সাফা ভেঙ্গে ছাড়া। বিএ পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে। একটা কথা দেখাও বলি না, কোন কথার পরে কোনটা বলবো তাও মাথায় সাজানো নাই, কি বয়ান করব জানা নাই। খুতবায় বইয়া আউযুবিল্লাহ পড়ার পরে হঠাৎ জেহেনে আসলো আজকে এই আয়াতটা পড়ি, এটাই বললাম। বয়ান চলতেছে চলতেছে চলতেছে, এটা কত কঠিন জায়গা। তাবলীগওয়ালারা যদি আসেন আমরা কথা বলবো, ওই লাইনের মানুষ ছাড়া কেউ মসজিদে বসে না, বুঝেন? পীর সাহেবের মুরিদরা যদি আসেন আমরা কথা বলবো বয়ান করব, পীরের মুরিদ ছাড়া কেউ বসে না, বুঝেন, ভালো করে বুঝেন। আওয়ামী লীগওয়ালারা যদি সমাবেশ ডাক দেয়, বিএনপি ওয়ালারা কেউ, বুঝেন, বিএনপি ওয়ালা ডাকলে আওয়ামী লীগ। কিন্তু তাকাইয়া দেখো এটা কেমন প্যান্ডেল, তাবলীগওয়ালা নাই, চরম নাই, বুঝি না, পীর বুঝি না, গায়েরে পীর বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, বাংলাদেশে যত লাইনের মানুষ আছে সব লাইনের মানুষ এখানে হাজির। তাহলে কত কঠিন, এতগুলো মানুষের দিকে চিন্তা করে কথা বলা বড় কঠিন জিনিস। আমার মাওলার কুদরত, বান্দার কোনো বাহাদুরি নেই। ও যুবক, বয়ান করতেছি, একের পর এক কথা বলতেছি, একটা উল্টা পাল্টা কথা বের হয়ে গেলে মহব্বতের বিপরীত শব্দ বের হয়ে যাবে। আর এই বয়ান কইরা একচাটিয়া কাউকে এইভাবে চাপও দেই না যে টুপি বড় না হয় জাহান্নামে যাইবা, পাঁচকল্লি লাগাও বলি নাই, চরমনাই যাও বলি নাই, তাবলিগে যাও বলি নাই, কওমি মাদ্রাসায় পড়ো বলি নাই। কি বুঝাইতে চাই রে যুবক? তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ইসলাম তোমাকে বাধা দেয় না, বরং তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ, তবে সাবধান তুমি বেয়াদব হইও না।
তোমার আচরণে কোনো আলেম যেন কখনো কষ্ট না পায়, মা বাবা যেন কষ্ট না পায়, মুরব্বীরা যেন কষ্ট না পায়। তোমার মতো একটা যুবক আদর্শ ডাক্তার যদি হতে পারো, সম্মান নিয়ে কবরে যাইবা, মরিয়া গেল তোমার নামে কবি নজরুলের ইতিহাসের মতো ইতিহাস হবে। তোমার মতোই তো যুবক ছিল তারা, কিন্তু দুঃখ তুমি আজকে কোথায় চলছো খবর নেই। স্কুলে পড়িয়াও কি আল্লাহ পাওয়া যায় না? ডাক্তার হইয়া কি আল্লাহ পাওয়া যায় না? আল্লাহ বলেন আমি মুমিন, তোমাকে পরীক্ষা করব, এটা পরীক্ষার হাল। আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা করব, আর এই 5টা জিনিসের পরীক্ষায় যদি তুমি পাস করতে চাও, একটা পুঁজি লাগবে। ওই পুঁজি না থাকলে তুমি পাস করতে পারবা না। ওই পুঁজির নাম হলো একমাত্র ধৈর্য। ধৈর্য নাই, খাওয়ানে ধৈর্য নাই, ঘুমে ধৈর্য নাই, ইবাদতে ধৈর্য নাই। ধৈর্য 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য রে গোলাম। এই ধৈর্যের গুণটা যদি অর্জন করো, দাম কত? পয়গম্বর বলেন, আল্লাহ নিজে বলেন, আমি এই ধৈর্য ধারণকারীদের পৃথিবীর শ্রেষ্ঠ 2টা পুরস্কার দিব, একটা দুনিয়ার একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ নিজে তার বন্ধু হইয়া থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। 1 নম্বর পুরস্কার দুনিয়ায় আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। কতক্ষণ? সর্বক্ষণ। আল্লাহ বন্ধু হইলে কোনো টেনশন আছে? আছে? এই মেয়ে আমাকে তো আল্লাহ বন্ধু হয় নাই, আমরাও আল্লাহর বন্ধু হতে পারি নাই। এরপর আলহামদুলিল্লাহ আমাকে সম্মান কমছে। বলেন, সত্য কথা স্বীকার করেন না। ভুল বললে দাঁড়ান। করোনা, স্কুল বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ। আল্লাহর কুদরত তাকাইয়া দেখো, মহামারী করোনা একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। চোখের সামনে, এটা তোর গোপন কথা না। আল্লাহর কি দেখাবেন? সমস্ত দুনিয়ার বেঈমানরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, সাথে সাথে কিছু মুনাফিকরাও তাল মিলায়। এরপরে তো আল্লাহর শুকর, এমপি সাহেব দেখা হলে কয় হুজুর দোয়া করেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন, প্রফেসর দেখলে বলে দোয়া করবেন। চেয়ারম্যান সাহেব চেয়ারে বয় 5 বছর, কোরআনওয়ালা যে চেয়ারে বইছে চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? এরা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আপনিও কোরআন পড়েন, আপনি ডাক্তার হন, কি ডাক্তার হয়ে কি সম্মানিত নাই? আপনি এমন ডাক্তার হন, আদর্শওয়ালা হন, রসুলের আদর্শ মতো চলেন, ডাক্তারি পড়েন, লেখাপড়া করেন, মানুষের সেবা করেন। বাংলাদেশ কেন, পৃথিবীর ভিন্ন রাষ্ট্রে আপনাকে হায়ার করে নিয়ে যাবে চিকিৎসার আপনার লাইনে। আপনি মরে গেল গোটা দুনিয়াবাসী আপনার জন্য কাঁদবে, স্মরণ করবে। শুধু হুজুর হইলেই সম্মান, বিষয়টা তো এমন না। কোরআন লাগবে, হুজুর না, কোরআন লাগবে। কি আমি টুপি পরছি, আরে ঘটনা মনে পড়ে গেছে। কিছুক্ষণ বসবেন নাকি দোয়া করে দেব? খেয়াল করুন, উঠা বসা এটা ভালো লাগে না সবার জন্য সব জিনিস। এগুলি মজলিসের বেয়াদবি। আজকে ঘটনা বললাম, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, সম্ভবত তার আমলের ঘটনা। এক খ্রিস্টান পাদ্রী রসুলের একটা হাদিস শুনছে। হাদিস কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ফেরাসাতের বিষয় তোমরা ভয় করো, কারণ আল্লাহর কিছু বিশেষ বান্দা দুনিয়াতে আছে, এরা চামড়ার চোখে দেখে না,
এরা ফেরাসাতের চোখ দিয়ে আল্লাহর নূরের আলো দিয়ে দেখে। নূরের আলো দিয়ে, আমার চোখে চশমা লাগানো, আয়নার পাওয়ার আছে 50, কারো পাওয়ার আছে এত বেশি যে 500 হাত দূরেরটাও কাছে দেখা যায়। আবার ওই যে চাঁদের দেশে যারা যায়, আরে কি বলে হেলাল কমিটি, এরা দূরবীন লয়ে যায়, তাদের গ্লাসে আরো পাওয়ার। বুঝেন না কথা? তা আল্লাহ পাকের নূরের আলো কলবে যার আসে তার পাওয়ার বেড়ে যায়। আমি যা দেখতে না পাই তিনি তা দেখতে পান। আম্মা জানা আমেনা কি বলেন জানেন? আপনারা জানেন, আমি স্মরণ করায় দিই। আম্মা জানা আমেনা রসুলের কি দেখছেননি কারবার কি? তিনি বলেন মোহাম্মদ দুনিয়াতে যখন আসতেছেন, আমি আমার সামনে আল্লাহ পাক এমন আলো দিলেন, আমি সে পারস্যের শহরটাকে নজরে দেখতে পারলাম স্পষ্ট। ফেরাসাত, এটার নাম ফেরাসাত। জুনায়েদ বাগদাদির আমলে ওই হাদিসটা এইটা শুনছে খ্রিস্টান পাদ্রী, শুনে কয় চোখ দিয়া না দেখলে আবার কেমনে আবার আল্লাহর নূর দিয়া দেখে, এটা কেমন কথা? তো অনেকে বুঝাইছে, বুঝেই না। তো একজনে পরামর্শ দিয়েছে, তুমি জুনায়েদ বাগদাদির কাছে যাও, ওখানে হুজুরে বুঝাই দিতে পারবে। জুনায়েদ বাগদাদি জগতের বড় একজন আল্লাহওয়ালা, এর কাছে ওইভাবে যাইতে হয় কি? হাটহাজারীর হুজুরের কাছে মন্ত্রী যাইতেছে, প্রধানমন্ত্রী কইছে তাড়াতাড়ি হুজুরের সাথে দেখা করো। জীবনে টুপি পরে না, টাচ করে একটা টুপি লাগাই লাইছে, কথা বল না, একটা জামা লাগাইছে। হাটহাজারীর হুজুরে কইছে টুপি না লই এলে খবর আছে, কইছে একবার। দেখেন ও পরিবেশ। বাসে লেখা আছে ধূমপান, মসজিদে লেখা আছে, বাসে লেখা আছে নিষেধ, এরপরও কেউ ধূমপান করে না। হেল্পার করে, কন্ট্রাক্টর করে, ড্রাইভার করে, টাকা না থাকলে ধার করে করে। আমি হুজুর বাধা দিলে ধোঁয়া সব আমার দিকে মারে, ঠিক নেই? আমার বাবার টাকা দিয়ে খাই, তোমার কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে, কি জবাব দিবেন? ওখানে লেখা আছে করে, এখানে লেখা নাই, কেউ করে না। বরং মসজিদে ঢুকতে গেলে পকেটে আতায় কি ওকা টুপি খুঁজি, ঠিক নেই? ওই যে একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে অসৎসঙ্গে। জুনায়েদ বাগদাদির দরবারে যাইব খ্রিস্টান ভাদ্রি, টুপি টাপি লাগাইয়া আলখেল্লা লাগাইয়া লম্বা জামা টামা ভরে গেছে। এবার যে সালাম দিস, আসসালামু আলাইকুম। হিন্দুরাও সালাম দেয় না, খুব সুন্দর করে দিতে পারে। আমরা না স্টাইল করি, সামাইকুম স্টাইল। সামাইকুম মানে তোর উপরে খোদার ঠাডা হরুক, হে আবার ঘুরে একা আলাইকুম, তোর উপরে আগে হরুক। সালামের স্টাইল। এক চোরার ঘরের চোরায় ঢাকা বইয়ে কইতে আছে, শুদ্ধ কইরা সালাম দিলে বলে এটা জঙ্গির গন্ধ আসে। কেতনা বড় দাজ্জাল! আল্লাহ হেদায়াত দান করুন। জুনায়েদ বাগদাদির কাছে যায় খ্রিস্টান পাদ্রী, তখন আর সুরাতে নাই, সুরাতে বড় হুজুর, সালাম দিছে স্টাইল কইরা। জুনায়েদ বাগদাদি ওয়ালাইকুম না কয় কয় হাদাক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দিক। খ্রিস্টান কয় জীবনে সালাম শুনছি ওয়ালাইকুম, আপনি ওয়ালাইকুম না কইয়া হাদাক আল্লাহ কইলেন, ভাবছেন কি? আসলটাই ভাবছি। আমার হাদাক আল্লাহ কইলেন কেন? হেদায়েত দিক। তুই তো বিধর্মী। কি ধর্মী? তুই তো মুসলমান না, তুই তো কায়া ভালটাইছ। এইবার হুজুরের কাছে তওবা করে ভালাইছ, হুজুর আমি যে হাদিস বুঝি নাই, বুঝে লাইছি। আমি খ্রিস্টান নাকি এটা আপনি কেমনে ধরলেন? নবুয়তের দরজা বন্ধ, ফেরাসাতের দরজা বন্ধ নেই। এটা ওলামায়ে কেরাম সারা কেউ বুঝানো যাবে না, বড় কঠিন জিনিস। আলেমরাই বুঝতে চায় না। যদি বুঝতো তো কোনোদিন ওলিয়া উলিয়ার বিরোধিতা করতো না। এই জন্য আমি তো শক্তি খাটায় বলি, আমার শরীরে যত শক্তি আছে, যত মাথায় কোরআন দাও, কোরআন নিয়ে বলবো। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড।
এই কথাটার আমার এত শক্তি, আসমান জমিন এক পালায় দিল, আমার কথার ওজন এর থেকে বেশি। আমি এতটুকু বিশ্বাস নিয়ে বলতেছি। যারা বলে আমরা ওলিয়া উলিয়া পীর মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের ভণ্ড যারা বলে না তারাও ভণ্ড। আল্লাহ তাআলা 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নিবেন। 1 নাম্বার পরীক্ষা হলো ভয়। পরীক্ষায় পাশ করার জন্য লাগবে কি? গেছে, ভুলে গেছে। ধৈর্য। ধৈর্য ধারণ করবেন। 2টা পুরস্কার আল্লাহ দুনিয়াতে, একটা দিবেন আখিরাতে আর একটা। আখিরাত দুনিয়াটা বলছি না, কি বলছি? আল্লাহ কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। আল্লাহ কি হয়ে যাবেন? বন্ধু হয়ে যাবেন। আল্লাহ যদি বন্ধু হতে পারে আর টেনশন নাই, দুনিয়ার সব একদিক, ওই বান্দার ক্ষমতা থাকবে আর একদিক। নদীর মধ্যে পানি নেই অনেক বছর, কোথায় পানি নেই? এখন একজন আল্লাহর ওলির কাছে এসে, খেয়াল করেন, একজন আল্লাহ ওয়ালার কাছে, হযরত, শায়েখ, খলিফা, অমুক নদীতে পানি নাই, কি করবে? কি কইছে আল্লাহর বান্দা? একটা চিঠি লেখছে। কি লেখছে? নিয়ে কয় এটার বাস করে দিলাম, এটা নদীর ভিতরে ফালায়া দাও। নদীর মধ্যে ফালায় দেওয়া মাত্র দীর্ঘ বছরের শুকনা নদীতে জোয়ার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ কইছেন? চিন্তা করে কওয়া দরকার। এটা কেমন কথা? দীর্ঘ বছর নদীর মধ্যে পানি নাই, চিঠি লেখা দিছে একজন আল্লাহর বান্দা, আর পানির জোয়ার শুরু হয়ে গেল। এটা একটা কথা? এখন যারাই চিন্তা করবে, সরমনের হিসাব যদি হইতো তা কইয়া লাইতো যে এটা দলিল ছাড়া কাফের। জুনায়েদ বাগদাদি যদি হইতো তা বলতো কাফের, কিন্তু ঘটনা খুঁজতে খুঁজতে গিয়া কয় কাফের কওয়া যাইবনি। এখন খুঁজে দেখে যে তো সরমনেই ওলা কয় না, তো কে কয়? ওমরে ফারুক। খবরদার খবরদার, কাফের বলা যাইব না। এই কাম ঘটাইছে কেডা? ওমরে। চিঠি লেখছে, নদীর মধ্যে পানির জোয়ার হয়ে গেছে। এই যদি কোন দুনিয়ার জুনায়েদ বাগদাদি হইতো, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হইতো, রশিদ আহমদ গাঙ্গুই হইতো, কি জানি হয়ে যেত। এই জন্য আল্লাহ ওয়ালাদের কারামত বিশ্বাস করে না। আমি এমনে বলছি, ওলিয়া উলিয়া যারা মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এমনে বলছি। আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ নিজে যুদ্ধ করবেন কয় দলের সাথে? এটা খুশির কথা? খুশির কথা? কত বড় কঠিন কথা। এক দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনে যেই দলের কথা আল্লাহ বলছেন আমি যুদ্ধ করব, ওই দল হলো সুদের সাথে যারা জড়িত ওই দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন বুখারী শরীফের মধ্যে। আল্লাহর নবীকে আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসি, যারা আমার ওলি আউলিয়ার বিরোধিতা করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আমি এমনি কই নাই যারা ওলি আউলিয়া মানে না কয় এরা কোরআন মানে না, এরা বুখারী শরীফও মানে না। তার মানে এইটা না, যারা ওলিয়া উলিয়ার নামে ভণ্ডামি করবে এটা কখনো সমর্থন করা যাবে না। বাতিলকে বাতিল বলতেই হবে, যতই কায়া পাল্টায়া রাখুক।
পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। পাস করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ধৈর্য ধারণকারীদের পুরস্কার দুইটা, একটা দুনিয়া আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন, আখিরাতে আরেকটা কি, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবেন। আমরা ইনশাআল্লাহ জান্নাত চাই তো? সন্দেহ? আসলেই চাই কি? আল্লাহর সাথে মোটামুটি একটা হিসাব দিয়া যাইবেন না হিসাব ছাড়া? হিসাব দিয়া যদি যাইতে চান জুতার বাড়ি ছাড়া জান্নাত পাবেন না। জাহান্নামে যেতেই হবে, কয়েকদিন ফিডা ভাড়া খাইয়া তারপরে জান্নাত। না বলে হ্যাঁ আপনার কোনো ঝামেলা আছে? হ্যাঁ, কেউ ঝামেলা ঢুকেছেনি? খবরদার, কেউ যদি এরকম বলে থাকেন যে জাহান্নামে গেলে আর জান্নাতে ঢুকতে পারবে না, সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। জাহান্নামীদেরকে আল্লাহর নবী আল্লাহর থেকে অধিকার নিয়ে সুপারিশ করবেন। আল্লাহ অর্ডার করবেন, নবী আপনি জাহান্নামে গিয়ে আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। বিনা হিসাবে জান্নাত যারা পাবে তাদের কোনো চিন্তা নাই। কারা কারা বিনা হিসাবে জান্নাত পাবে? আল্লাহর নবী এক হাদিসে বলেন, ও গরীব, ধনী লোকের 500 বছর আগে তুমি বিনা হিসাবে জান্নাত পাইবা। কোন গরীব? যে গাঁজা খায়, বিড়ি টানে, এরকম গরীব আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। 1 নাম্বার হলো ভয়। বান্দার পক্ষ থেকে ভয়, আল্লাহর পক্ষ থেকে ভয়। ইসরায়েলেরা ভয় দেখায়, এই ফিলিস্তিনের মুসলমান আমগো দেশ ছাইরা দি, না হয় আল্লাহ বলে ডাক দিলে খবর আছে। বান্দার থেকে ভয়। আল্লাহ বলেন এটা তোমার জন্য পরীক্ষা। তুমি কি ওই বান্দার ভয়ে আমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহকে ধরে রাখো? এটা তোমার জন্য পরীক্ষা। পাস যদি করতে চাও ধৈর্যের সাথে মজবুত হয়ে দাঁড়াও। আল্লাহর পক্ষ থেকে ভয়, জাহান্নামের আযাবের ভয়। বেপরদায় চললে ম্যাডাম খুশি, শালি দুলাভাই খুশি, আল্লাহ কি বেজার। এখন তুমি আল্লাহর শাস্তির ভয়ে কি পর্দা করবা, নাকি শালি দুলাভাইয়ের আদব কথা রক্ষার্থে তুমি আল্লাহকে বিরোধিতা, আল্লাহর বিরুদ্ধে যাবা? এটাই তোমার জন্য বড় পরীক্ষা। পাস করার জন্য লাগবে ধৈর্য। এরে নবীর আশিক, আল্লাহর হুকুম মতো চলতে গেলে কত ভয় আসবে, ভীত আসবে, কত কিছু আসবে। হামলার ভয়, মামলার ভয়, কোনো ভয় নাই। ধৈর্যের সাথে কদম বাড়াও, বিজয় তোমার হবে যদি ঈমান মজবুত হয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিনের কোনো ভয় নাই। মুমিন তো মুমিন হতে হবে, যেমন তেমন মুমিন হলে চলবে না। ওই হাদিসটা পড়ছি ঠিক, তরজমাটাও কইতে পারি না, কোন দিক দিয়ে কোন দিকে গেছি। বনি ইসরাইলের দল 72, আমার দল একটা বেশি 73। নবী বলেন সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। মনে আসেনি? সাহাবায়ে কেরাম বললেন যেই দলটা জান্নাতে যাবে তাদের নমুনা কি? খেয়াল করেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানবে তারা জান্নাতে যাবে আর সব জাহান্নামী, নবী এতটুকু বলেন নাই। নবী বলেন সমানভাবে আমি মুহাম্মদের যারা মানবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মেনে চলবেন তারা জান্নাতি আর বাকি সব জাহান্নামী। কি বুঝলাম? যারা বলে আমি মুহাম্মদের মানি, ওমরে ফারুকের মানি না, সাহাবাদের বিরুদ্ধে লেখে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে, আল্লাহর কসম এরা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এই এক পয়েন্ট। আর এক পয়েন্ট কি?
আপনারা জানেন এই কথা, কিন্তু আরেকটা কথা হয়তোবা অনেকে জানেন না, ৭২ দল যে জাহান্নামে যাবে এদের মধ্যে কিন্তু কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, কোনো বিধর্মী নাই, সব হবে মুসলমান। এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই বা জানলেও মনে নেই। ৭২ দল জাহান্নামে যাবে, কোনো বিধর্মী না, সব মুসলমানের মধ্য থেকে হবে। আল্লাহ ওই দল থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। আল্লাহ ৫টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেবেন। দ্বিতীয়টা হলো ক্ষুধা। কি ক্ষুধা? ক্ষুধাও একটা পরীক্ষা। বলে কি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ক্ষুধা দ্বারা বলছেন রোজা। দেখছেননি, রমাজান মাস চলে গেছে, অনেক আল্লাহর বান্দারা রমাজান পাইছে, রোজা রাখে নাই, এমন কেউ নাই? কি দুঃখ! কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল আমি রোজা রাখবো কেন, আমার ঘরে কি ভাতের অভাব আছে? এরকম কুলাঙ্গার নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানরাও রাখে, ইহুদিরাও রাখে, পৃথিবীর সব ধর্মে রোজা আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা বলে না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মের এমন নিয়ম আছে, না খাইয়া না খাইয়া না খাইয়া সাধনা করতে করতে যদি মরো, বিনা হিসাবে জান্নাত। তাহলে এই রোজার নিয়ম সব ধর্মে আছে না? তাহলে আপনি কেন মুসলমান হয়ে বলেন ভাতের অভাব আছে নাকি, রোজা রাখবো কেন? আমরা তো ওদের মতো না খাওয়ার সাধনা করি না, আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। ক্ষুধার যন্ত্রণায় তুমি রোজা রাখতে পারো না, এটাই তোমার জন্য বড় পরীক্ষা। তুমি তো সন্ধ্যাবেলায় ইফতারি পাইছো, ফিলিস্তিনের মুসলমান রোজার মাস কোন রোজাও সাহারি পায় না, ইফতারিও পায় নাই। অত দূর যাও কেন? যাও ঢাকার শহরে সদরঘাট, বিভিন্ন শহর, জেলা শহরে যাও, থানা শহরে, কত গরিব, কত অসহায় রাস্তায় ঘুমায়, বাড়ি নাই, ঘর নাই, বিছানা নাই, শীতের মধ্যে একটা শীতের পোশাক নাই, কত কষ্টে জীবন কাটায়। মানুষ খানা ফালায় দেয়, ওটারে টোকাইয়া টোকাইয়া খায়, ঠিক নি? ও আল্লাহর বান্দারা, সেই তুলনায় তো আল্লাহ আমাদের ভালো রেখেছেন। এখন আমি একটু ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, এই জন্য রোজা রাখবো না। কয় তুমি ফেল, যদি পাস করতে চাও ধৈর্যের সাথে আগাও, দিন যত বড় হোক আমি আল্লাহর বিধান রোজা ভঙ্গ করব না। অনেকে রোজা রাখে নাই, আবার কেউ রাখছে তারাবি ভরে নাই, কেউ পড়ছে তারাবি পুরাটা ভরে নাই, আবার আব্বা আম্মা রোজা রাখছে, উপযুক্ত মেয়ে ছেলেরা রাখে নাই। আম্মা জান কইছিল বাবা দুই একটা রাখবিনি, বাবায় বাধা দিছে, খবরদার রোজা রাখলে চেহারা নষ্ট হবে। ওই আব্বা জানের কাছে একটু প্রশ্ন করে গেলাম, ও আব্বা জান, রোজা রাখলে আপনার সন্তানের চেহারাটা নষ্ট হবে, আপনি ভয় আছেন, কিন্তু ওই সন্তান সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে আল্লাহর দেওয়া রাতের ঘুম নষ্ট করে কবিরা গুনাহ দেখে 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 সারা রাত কবিরা গুনাহ করে রাত কাটায়, চেহারা কার্টুন হয়ে গেছে, চেহারায় কোনো আলো নাই, চাপা ভেঙ্গে ছাড়া। বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে, ওর কপালে বউ নাই, বিয়াও নাই, যদি থাকে তাহলে বউ পাবে না, পাবে জল্লাদ। কিভাবে? জল্লাদ কত দানে কত চাল দেখায় দিবে জুতার বাড়ি দিয়া, নাম দিছে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। তার মানে বউ ঘরে আইয়েই ডানা কাটবে, প্রথম কাটবে তোমার মায়েরটা, এই মারে দূর কর, তোর মায়ের আচরণ ভালো না, মগায় কয় ঠিক আছে। পরে বাবার ডানা কাইটে কয় কই যাবো, কয় শহরে চল, ফ্ল্যাট ভাড়া ল। আবার ওই যৌতুক খাইছে না, পায়খানা এদিকে নাই মনে হয়, খুব খুশির কথা না? না, যেইভাবে দাঁত খুলে ফেলাইছে, খুব খুশির কথা। যৌতুক খাওয়া, বাথরুম থেকে 250 গ্রাম পায়খানা খাওয়া অনেক ভালো। এরা জালেম,
যারা যৌতুক দেয় না এরা জালেম, এরা ডাকাত, এরা দুর্নীতিবাজ, এরা মানবতার চরম দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা ইসলামের নিকৃষ্ট দুশ্মন। এবার বাপ মায়ের মানে আমার বাপ মা তার কি শ্বশুর ডানা কাটছে, এবার আমার লই কই গেছে শহরে, শহরে যাইয়া এবার হে যায় এক দুয়ার দিয়ে একদিকে, স্বামী যার একদিকে, কয়েকদিন স্বামীর ডাক খাইয়া চুইসা এবার তোর ডানাটাও কেটে হিজরত করলাম, এর নাম ডানা কাটা করি। ও যুবক আল্লাহর গোলাম, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না, একক প্রচেষ্টায় ধর্মের বাতি জ্বালানো যায় না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয় ওই বাগানে ফুল ফোটে না। মনের মতো স্ত্রী লাগবে, আপনি আমল করবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আপনাকে দিবেন। সময় কম, ঘটনা শুনানোর আমার সুযোগ নেই। পৃথিবীতে কেচ্ছা কাহিনীর, পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। কথা হয় না? কেচ্ছা কাহিনীর, পৃথিবীর মধ্যে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। কেচ্ছা কাহিনী নেই, কোরআন শরীফ হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব। কেচ্ছা কাহিনী নেই। সাপের ঘটনা আছে কোরআনে, নাই? মশার কেচ্ছা আছে, সাপের কেচ্ছা কোরআনে, মশার কেচ্ছা কোরআনে, মাছির কেচ্ছা কোরআনে, গরুর কেচ্ছা কোরআনে, হাতির কেচ্ছা কোরআনে। কেচ্ছা কাহিনী নেই, মূর্খ কোথাকার। 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনী, 2000 আয়াতে। খবর আছে তোমার? সাপের কেচ্ছা, গরুর কেচ্ছা, হাতির কেচ্ছা, কেচ্ছা কাহিনী নেই। এসব কোরআনের কিচ্ছা। দাও কোরআন শরীফ, লাগাতার 1 মাস সময় দাও, আমি কোরআন হাতে নিয়ে আরবিটা দেই, তোমরা বাংলাটা ধরো। কত হাজার কেচ্ছা আমি শুনাই যায়। আসলে দাও কোরআন শরীফ। সূরা তাহা খুলো, সাপের কেচ্ছা বইলা যায়। আলাম তারা সূরা খুলো, হাতির কেচ্ছা শোনা যায়। কোরআন শরীফের সব থেকে বড় সূরাই হলো গরুর কেচ্ছা দিয়ে শুরু। নামই হইল গরুর নামে সূরা বাকারা। আনকাবুত, মশা মাছি। কি জাতিকে কি বুঝাইতে চাও? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ কেচ্ছা বলছেন কেন কোরআন শরীফে? কেচ্ছা কাহিনী বলছেন কেন? মানুষকে কেচ্ছা কাহিনী শিখাইতে না, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ চান মানুষের হেদায়েত। মানুষ না চাইলে আল্লাহ এত দিবেন কেন? ঠেকছেন? আর একটু সামনে যাব, 2-4 মিনিট না শেষ? কয় জিনিসের দ্বারা পরীক্ষা? একটা বলছি মনে আছে কি? ভয়। দ্বিতীয়টা ক্ষুধা। ক্ষুধার মাকসাদ কি? রোজা। আপনি তো 30 রোজার ফরজটা রাখেন না, আর আমার রসুল প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখছেন। আর আপনি ফরজ রোজা রাখেন না, আপনি কেমন আশেকে রসুল? অথচ চিকিৎসা বিজ্ঞানী রোজা নিয়ে কি গবেষণা করছে? ও যুবক বাবারা, খবর আছে আপনাদের। আজকে গুগলে যাইেন তো। জীবনভর রাত্রেবেলা তো মোবাইল দিয়ে আকামি করলেন, আজকে একটু গুগলে ঢুকেন না, কিছু কাম করেন। কেন সময় নষ্ট করেন? আপনি লেখাপড়া করেন যদি ঠিক মতো ডাক্তার হন, আপনার মোবাইল বাজে জিনিস দেখার টাইম কম। আজকে গুগলে সার্চ দেন, রোজার দ্বারা শারীরিক কি ফায়দা, সওয়াব টওয়াব তো এটি আলাদা বয়ান, শরীরের কি উপকার, চিকিৎসা বিজ্ঞানী কি থিওরি দিছে। শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য রোজা। এই জন্য রসুল সোমবার রোজা রাখছেন, বৃহস্পতিবার রোজা রাখছেন।
আর আপনি 30 রোজা লয়া জিমাইতেছেন, পেরেশানিতে আছেন, কেমনে রাখুন? অভ্যাস করেন, শরীর টাইট লাগবে, ইনশাআল্লাহ কষ্ট কম হবে। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে এগুলো পড়লে দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। 3 নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ঘাটতি দ্বারা এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যাকাত। কি কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আল্লাহর কসম, বাংলাদেশে দারিদ্র বিমোচনের কত গান, কত গান, কত স্লোগান। আল্লাহর কসম করে বলি, আমার দেশের ধনী আল্লাহর বান্দারা পাই 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 করে যদি যাকাত হিসাব করে গরিবের দেয়, এই জমিন থেকে দারিদ্র বিমোচন হবে, একটা সময় লাগবে না।